জীবনের প্রথম আজকে আমি এই খাবারটা রান্না করলাম। জানি না আসলে রান্নাটা ঠিক হয়েছে কিনা, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা বিখ্যাত খাবার। আমি ২০১৩ সালে প্রথম এই খাবারটা খেয়েছিলাম। এর আগে আমি কখনো এই খাবারটা খাইনি, বা আমি কখনো জানিও না যে এই খাবারটা এভাবে রান্না করা যায় বা এভাবে খাওয়া যায়। তো যাই হোক, যারা উত্তরবঙ্গে তাদের তো ভীষণ প্রিয়। মানে আমি গত ৪ বছর ধরে এখানে খেতে খেতে খাবারটা আমারও পছন্দ হয়ে গিয়েছে, আর আমারও খুব ভালো লাগে এখন খেতে। তাই মাঝে মাঝে খাওয়া হয়, কিন্তু আমি বাসায় কখনো রান্না করে খাইনি। তাই আজকে একটু চেষ্টা করলাম যে দেখি কেমন হয়। মানে একটা ভাবির কাছ থেকে আমি রেসিপিটা নিয়েছি। যদিও সেও ভালো করে রান্না করতে পারে না, সেও বলেছিল যে আমি অত ভালো রান্না পারি না, তবে এভাবে আমরা একটু ট্রাই করি। তো আমি ওই ভাবির কাছ থেকে রেসিপিটা নিয়ে আমিও একটু চেষ্টা করলাম। তবে সত্যি যাই হোক, খাবারটা কিন্তু আমি রান্না করেছিলাম আর খেতে ভীষণ ভালো হয়েছিল। আমার ছেলেও খেতে চেয়েছিল যে এভাবে আমাকে রান্না করে দাও। এজন্য আমি আরও বেশি বেশি আনন্দ নিয়ে রান্নাটা করেছিলাম। তো তার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম, আর আমি সব বাটা মশলা ইউজ করব আজকে। এজন্য সব মশলাগুলো বেটে নিলাম। শুকনো মরিচও আমি বেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং হচ্ছে শুকনো মরিচ যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরে ওগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, আর হচ্ছে হলুদের গুঁড়া। তারপরে যাতে মশলাগুলো যাতে পুড়ে না যায়, সেজন্য তার ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে মশলা কষানোর উপরে রান্নার স্বাদটা নির্ভর করে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন তেলটা উপরে ওঠা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। এর মধ্যে আমি মাছ দিয়ে দিলাম। আমি খুব বেশি পরিমাণে মাছ দিইনি, কারণ আমার চালের পরিমাণটা কম ছিল, আর মাছের পিসগুলো বড় বড় ছিল। এই জন্য আমি 2টা পিস দিয়ে রান্না করছি। আর বাদ বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি দুপুরের জন্য রান্না করে নেব। মাছটাকে ভালো ওর মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে মাছগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি, কারণ মাছগুলো তো সব ভেঙে ভেঙে দিতে হবে। তারপরে আমি মাছগুলোকে একটু কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মাছগুলোকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এমনিতেই মাছগুলো তো নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটু মশলার সাথে কষিয়ে নিলে খেতে বেশি ভালো লাগবে। এই জন্য আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি খুন্তি দিয়ে ভালোভাবে মাছগুলো ভেঙে ভেঙে দিয়েছি। আর তেলগুলো যখন উপরে উঠে এসেছে, তখন আগে থেকে ধুয়ে রাখা চাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পোলাওর চাল দিয়ে করছি, আপনারা চাইলে ভাতের চাল দিয়েও করতে পারেন, মানে যে চালগুলো দিয়ে আমরা রেগুলার ভাত খাই। কিন্তু আমার মনে হয়েছে যেহেতু পোলাও রান্না করছি, মাছের পোলাও, সেজন্য আমি একটু পোলাওর চাল দিয়েছি। আর আমি খুবই অল্প পরিমাণে রান্না করছিলাম। এদিকে আমি রাইস কুকারে পানি গরম বসিয়ে দিয়েছিলাম। আমি ওটার মধ্যে দিব, কারণ আমি রান্নাটা করে রেখে স্কুলে যাব। এই জন্য আমার সময় ছিল না কড়াইতে করার। এই জন্য আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারটা সুন্দর আসার জন্য। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যাবে। তো রান্না আমার হয়ে গিয়েছে। তারপরে এই তো এটার ফাইনাল লুক। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আর যারা খাননি তারা একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।